হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করব 7 জানুয়ারি 2024-এ। আজকে 10টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখব আর তার সাথে কিছু কি পয়েন্টস দেখব। তোমরা প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে, তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখো আজকে আমরা যে কোশ্চেনটা থেকে শুরু করব, বিশ্ব যুদ্ধ অনাথ দিবস পালন করা হয় কবে? এটা পালন করা হয় 6 জানুয়ারি, ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফ্যান্স। অরফ্যান্স মানে কি নিশ্চয়ই তোমরা জানো। অরফ্যান্স মানে যে সমস্ত বাচ্চাদের বাবা মা নেই বা যে সমস্ত বাচ্চারা অনাথ তাদেরকে অরফ্যান্স বলা হয়, তাই তো? এবার ওয়ার অরফ্যান্স বলতে যুদ্ধকালীন অবস্থায় যে সমস্ত বাচ্চাদের বাবা মা মারা গেছে, হয়তো হতে পারে সেটা তারা যুদ্ধ করে মারা গেছে বা হয়তো যুদ্ধের ফলে মারা গেছে, ঠিক আছে? তাদের সেই সমস্ত বাচ্চাদেরকে বলা হয় ওয়ার অরফ্যানার্স। তো এই ওয়ার অরফ্যান্স ডে পালন করা হয় 6 জানুয়ারি। এর একটা উদাহরণ আমি তোমাদেরকে দিই। এই যে কিছু কিছু সময় আগেই যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছিল, সেই সময় প্রচুর লোক মারা গেছেন, প্রচুর লোক তাদের বাচ্চাদেরকে ছেড়ে হয়তো ছেড়ে মারা গেছেন, এবং অনেক লোক বাচ্চাদেরকে ছেড়ে যুদ্ধ করেছে এবং সেই সময়ও মারা গেছে। তো সেই যে বাচ্চাগুলো যাদের বাবা মা নেই এবং যুদ্ধকালীন অবস্থায় মারা গেছে তাদের ওয়ার অরফ্যান্স বলা হয়। যেটা পালন করা হয় 6 জানুয়ারি। নেক্সট কোশ্চেন দেখো, ভারতে প্রথম সমস্ত দুর্ঘটনা প্রবণ এলাকাগুলির ম্যাপ রিলিজ করেছে কোন রাজ্য? এটা করেছে উত্তরাখণ্ড রাজ্য। তারপর দেখো, অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন AIRIA এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন বিজেন্দ্র পাল। নেক্সট কোশ্চেন দেখো, 2023-এর কুভেম্পু অ্যাওয়ার্ড জিতলেন কোন বাঙালি লেখক? এটা জিতেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। 2023-এর কুভেম্পু অ্যাওয়ার্ড। নেক্সট কোশ্চেন দেখো, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন জি রামমোহন রাও। জি রামমোহন রাও এর এক্সিকিউটিভ পদে নিযুক্ত হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, 14 চাম্বুডি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত করলো কোন রাজ্য? এটা অনুষ্ঠিত করেছে আসাম রাজ্য। নেক্সট কোশ্চেন দেখো, প্রেরণা প্রোগ্রাম লঞ্চ করলো কোন কেন্দ্রীয় মন্ত্রক? প্রেরণা প্রোগ্রাম এটা লঞ্চ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এডুকেশন মিনিস্ট্রি থেকে এই প্রেরণা প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, রাম মন্দির উদ্বোধন দিনটিকে সম্মান জানাতে 22শে জানুয়ারি ড্রাই ডে ঘোষণা করলো কোন রাজ্য? আচ্ছা, ড্রাই ডেটা আগে বলি, ড্রাই ডে কি? ড্রাই ডে মানে কিন্তু শুষ্কতম দিন নয়। ড্রাই ডে হচ্ছে বিভিন্ন অ্যালকোহল জাতীয় জিনিসগুলোকে ছাড়া বা অ্যালকোহল জিনিসগুলোকে নিষিদ্ধ করা যে দিনটা, সেটা হচ্ছে ড্রাই ডে, ঠিক আছে? এই দিনে কিন্তু কোনো রকমের অ্যালকোহল বা অ্যালকোহল জাতীয় যে কোনো জিনিস কিন্তু ইউজ করা যাবে না, ঠিক আছে? সেই জন্য রাম মন্দির উদ্বোধন দিনটিকে সম্মান জানাতে 22শে জানুয়ারিকে ড্রাই ডে ঘোষণা করলো ছত্তিশগড় রাজ্য। নেক্সট কোশ্চেন দেখো, $100 বিলিয়ন সম্পত্তি থাকা বিশ্বের প্রথম মহিলা হলেন কে? $100 বিলিয়ন সম্পত্তি থাকা বিশ্বের প্রথম মহিলা হলেন ফ্রান্সোকি বেন্টনকোট, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, ক্যান্সারের কারণে মৃত্যুর তালিকায় এশিয়ার মধ্যে ভারতের স্থান কত? ক্যান্সারের কারণে মৃত্যুর তালিকায় এশিয়ার মধ্যে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়, ঠিক আছে? প্রথম স্থানে কে আছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো দেখো, এটাই ছিল আজকের আমাদের 10টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আর তার কিছু কি পয়েন্টস। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ফর মোর ইনফরমেশনস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।